যদি কেউ হালাল পথের কথা চিন্তা করে তাহলে আমাদের এখানে জাস্ট 2 বছরে টাকা ডাবল হয়ে যাচ্ছে, কারণ আমরা যে ল্যান্ড শেয়ারগুলো 10 লাখ করে সেল করেছি আপনার 2 ইয়ার্স এখন সেটা 20 লাখ করে সেল হচ্ছে। আমাদের এখানে হচ্ছে ইজি অ্যাক্সেস এবং ইজি এক্সিট। ধরেন আপনি জাস্ট আমাদের টাকা দিয়ে একটা ল্যান্ড শেয়ার কিনবেন, আপনি 6 মাস বা 1 বছর পরে সেল করে চলে যেতে পারবেন, কিন্তু ব্যাংকে এটা পারবেন না। ব্যাংকে একটা ডিপিএস করলে এটা 5 বছর বা 7 বছর বা 10 বছর একটা টেনিউর থাকে বা মেয়াদ থাকে, ওই মেয়াদ শেষ না হলে আপনি বেনিফিটটা পাবেন না। আমাদের এই রেটে যে ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে, যদি একটা ফ্ল্যাট কিনতে যান তাহলে প্রায় 1.5 কোটি টাকার মতো আপনার লাগবে। বাট এখানে আসলে আমাদের সাথে যদি আপনি ল্যান্ড শেয়ারিং সাথে যুক্ত হন তাহলে হয়তো 60 থেকে 70 লাখের ভিতরে কাজটা হয়ে যাবে, প্রায় 50%। মাত্র 7 বছরে আমরা প্রায় 200 ফ্ল্যাট হ্যান্ড ওভার করে ফেলেছি। আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আরও 700 ফ্ল্যাট আছে, যেগুলো হয়তো উইদিন 1 থেকে 2 বছরের ভিতরে আবার হ্যান্ড ওভার হয়ে যাবে। আমাদের এখানে যারা আসে আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি বা একটা বেঞ্চমার্ক মেনটেন করি, সেটা এরকম যে অ্যাটলিস্ট তাকে একটা ফার্স্ট ক্লাস জব হোল্ডার হতে হবে এবং ইউনিভার্সিটি গ্রাজুয়েট হতে হবে, ইকোনমিকভাবে সলভেন্ট হতে হবে। আমরা আসলে যাকে তাকে ওইভাবে অনবোর্ড করি না। 40টা প্রজেক্ট আমাদের আছে, বাট আন্ডার কনস্ট্রাকশন আছে প্রায় 20টা। তো 20টাতে যদি আপনি অ্যাভারেজ 36 টাকার ফ্ল্যাট ধরেন তাহলে 700 থেকে 800 ফ্ল্যাটে আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় এখন আছে। আমি একজন ব্যাংকার, সেক্ষেত্রে আমাদের ইথিক্সের জায়গাটা খুব স্ট্রং এবং এই সমস্ত কারণে হয়তো লোকজন আমাদেরকে খুব ট্রাস্ট করে এবং তারা উইলিংলি এসে আমাদের কাছে টাকা দিয়ে যায় যে আমাকে একটা শেয়ার দেন। আপনি জানেন যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিন্তু স্যালারি খুব সবচেয়ে বেশি, এবং আপনি যদি পত্রিকায় দেখেন যে বিজ্ঞাপনগুলো দেয়, কিন্তু ব্যাংকারদের টাকা থাকে না। তো সেক্ষেত্রে আমরা যারা ব্যাংকার ছিলাম বা আছি তারা আমরা একটা জাস্ট একটা কমিটির মতো করে যে স্যালারি হয়তো 50% টাকা আমরা এদিকে ডাইভার্ট করে আস্তে আস্তে একটা ফ্ল্যাট আমাদের হয়ে যাবে। এই কনসেপ্ট থেকে আসলে এটা গ্রো করা। এখন আবার এটা মাল্টি হয়ে গেছে, এখন সব শ্রেণীর লোক আমাদের সাথে ইনভলভ। আমাদের এখানে যে ফ্ল্যাটগুলো আছে এগুলো যেহেতু রাজুকের ভিতরে এবং রাজুকে অ্যাপ্রুভ, সেক্ষেত্রে এই ফ্ল্যাটগুলো আপনি সেল করতে পারবেন, মর্গেজ দিতে পারবেন এবং পারচেজও করতে পারবেন। তো অন্য জায়গায় যদি আপনি ফ্ল্যাট কেনেন সেটা হয়তো নির্দিষ্ট একটা টেনিউর থাকে 100 বছর, বাট যদি আপনি ল্যান্ড শেয়ারিং করেন তাহলে কিন্তু এটা একটা ফরএভার, এটা চেঞ্জ হবে না। সাকসেশন যারা আছে তারাও এটার ওনারশিপ ক্যারি করতে পারবে। যদি কখনো দেখা যাচ্ছে 100 বছর পরে বিল্ডিংটা ডেমোলিশ করে আবার নতুন বিল্ডিং তৈরি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই যারা ওনারশিপ আছে এরা ইচ্ছেগুলো আবার করতে পারবে। আমাদের এখানে যেহেতু আপনি ধাপে ধাপে কাজটা হচ্ছে, আপনি ধাপে ধাপে টাকাটা দিবেন, 1,30,000 থেকে 1.5 লাখ টাকার মতো লাগে এটা ফ্ল্যাটের সাইজ অনুযায়ী। তো এটা আপনি প্রতি 1.5 মাস পর একটা করে ছাদ হয়। তো আপনি এই টাকাটার অ্যাকোমোডেট করতে পারলে আপনি আমাদের অনবোর্ড হতে পারবেন। এখানে আমাদের কোনো ফ্রডের সুযোগ নেই, কারণ আমরা যেহেতু ল্যান্ড শেয়ারিং করি, তো যা আছে এখানে আমরা 36 জন মেম্বার, ফ্ল্যাটটা 36 ভাগে ভাগ হবে, যতটুকু আছে সব এই 36 জনেরই। এখানে আসলে এরকম এক্সট্রা প্রাইস ধরার মতো কোনো কিছু নাই। এটা যদি আমি অ্যাপারেন্টলি বলি এটা 23 নম্বর প্রজেক্ট, এটা আমার 18 নম্বর প্রজেক্ট, এটা আবার রিসেন্টলি নিয়েছে এটা 31 নম্বর প্রজেক্ট। 31 নম্বর প্রজেক্ট মিনস আমাদের এই এলাকায়, বাট আমাদের কিন্তু আরও প্রজেক্ট আছে, পূর্বাচলে আছে, বসুন্ধরা আছে, আফতাবনগর আছে, ওগুলো ধরলে হয়তো 35 থেকে 40টা হয়ে যাবে। সাবকন্টিনেন্টে আমাদের বাংলাদেশের কনটেক্সটে যে ভূমিকম্প হয় সেক্ষেত্রে আমাদের এই বিল্ডিংগুলো কিছু হবে না, যেহেতু আমাদের এগুলা ম্যাসিভ পাইলিং করা আছে, রাজুক বা অ্যাজ পার ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাকশন অনুযায়ী সব কাজ করা, এবং এটা আমরা ডেভেলপার হিসেবে কাজ করি না, সেক্ষেত্রে আমাদের ভূমিকম্পতে খুব একটা ইফেক্ট হবে না। এখানে 90% ব্যাংকার এবং তাদের আত্মীয়স্বজন, যেমন আমার নিজেরও আত্মীয়স্বজন আছে, আমি 3টি ফ্ল্যাট নিয়েছি, আমাদের আত্মীয়স্বজন এইভাবে একবারে একটা কিনা যেটা যে এটা খুব ব্যয়বহুল একটা ব্যাপার, যেটা আমাদের জন্য বিয়ার করাটা খুব কষ্ট। তো সেই জন্য আমরা যেটা খুঁজতেছিলাম যে আমাদের কমিউনিটির মধ্যে ব্যাংকিংয়ের মধ্যে এই ধরনের কোনো প্রজেক্ট পাওয়া যায় কিনা বা কারোর সাথে পাওয়া যায় কিনা। ব্যাংকারদের ব্যাপারটা আসলে ভালো বুঝতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে এটা আমাদের নিজেদের কমিউনিটি, অন্য ব্যাংকাররাও সবাই আছে, নিজেদের সমমনা একটা কমিউনিটি গড়ে ওঠে, এটার জন্যই আসলে ব্যাংকিংয়ে এখানে আসা। প্রজেক্টটা হচ্ছে রাজুকের অনুমোদন সাপেক্ষে নিয়ম মাফিকই হয়, আর এই কারণেই এই প্রজেক্টটার ক্ষেত্রে আমরা বলি যে মানে এখানে যারা আছে সবাই সদিচ্ছায় নিয়েছে, বুদ্ধিমত্তা বা নিজের ইচ্ছাকৃতভাবে যে এই জিনিসগুলো আছে সেগুলো মেনটেন করে তারা নিয়েছে, এবং এতে অনেকেই আগ্রহী হচ্ছে। রাজবাংলা থাকা অবস্থা উনি আমাদেরকে অর্গানাইজ করে আমাদের একসাথে করে আমাদের এই বিল্ডিংটা এ পর্যন্ত শুরু করছে। মাঝে চিন্তা করছিলাম অ্যাপার্টমেন্ট কেনার জন্য, এই প্রতিষ্ঠানের যিনি প্রধান আমিনুর ভাই, ওনার সাথে কথাবার্তা বলে আমার কাছে মনে হলো যে না, ইটস ওয়ার্থ ইনভেস্টিং। আমি পেমেন্টটা যেভাবে করতে চাই এই ব্যবস্থাটা উনি তখন করে দিয়েছিলেন, তো এটা আমার জন্য কনভিনিয়েন্ট ছিল। তো তখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ, তাহলে এখানে আমি আসতে পারি। তো এইভাবেই মূলত এই প্রজেক্টে আসার। প্রথমে ফেসবুকে যে কিছু অ্যাড দেখলাম, অ্যাড দেখে পরে হলো কয়েক জায়গায় যাওয়া হয়েছে, তো পরবর্তীতে হলো মন্ডল আঙ্কেলের সাথে কথা বলার পরে ভালো লাগলো। তারপরে প্রজেক্টের জায়গাও দেখলাম, সবকিছু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তাই হচ্ছে 23 নম্বর প্রজেক্টে আমি হচ্ছে 2টা ইউনিট নিলাম। এটা আমাদের একটা প্রজেক্ট, এটা 8 কাঠা সাউথ ফেস কর্নার প্লট। তারপরে যেটা আছে ওইটা হচ্ছে আপনার 10 কাঠা, যেটা অলমোস্ট সবগুলো ছাদ ডান হয়েছে। তারপরে কিন্তু আরো 3টা 10 কাঠা করে আছে, যেগুলো 4 তলা 5 তলা, জমিগুলো সব বড়। অনেকের ফ্ল্যাট সাইজ একটু বড় লাগে বা টাকা পয়সা বেশি আছে বা একটু বড় ফ্ল্যাট চাই, তাদের জন্য হচ্ছে 10 কাঠার প্লটগুলো, আর যাদের একটু টাকা পয়সা কম তাদের জন্য হচ্ছে 8 কাঠার 4টা ইউনিট বা 36টা ইউনিট যেগুলো আছে তার একটা ফ্ল্যাট। সো এরকম নেসেসিটি অনুযায়ী আমাদের ফ্ল্যাটগুলো করা। আমাদের 5 কাঠায় সাউথ ফেস আছে, নর্থ ফেস আছে।